Silicon wafer has been doped N type with 10 to the power 7 arsenic atom. সিলিকনকে আর্সেনিক দিয়ে ডোপ করা হয়েছে, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। ক্যালকুলেট দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য স্যাম্পল অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। নিচে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে আমরা ড্রিফট মোবিলিটি এটা বের করতে পারবো, ঠিক আছে। আর ড্রিফট মোবিলিটি থেকে আমরা কন্ডাক্টিভিটি বের করতে পারবো। তো আমরা জানি কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়ালস টু কী ছিল, ই মিউ অ্যান্ড এন এস, তাই না? যে এখানে আমরা কন্ডাক্টিভিটি এর আগেও বের করেছিলাম। এই যে ঠিক আছে, কনসেন্ট্রেশন টাইমস মোবিলিটি টাইমস একটা ইলেকট্রনের চার্জ। তাহলে ইন্টু এনডি। এখানে তাহলে আমাদেরকে এই মিউটা খালি দেওয়া নাই, ই তো হচ্ছে ইলেকট্রনের চার্জ, ওকে। বাট আমাদের মিউ ডি দেওয়া আছে, এনডি দেওয়া আছে। এনডি ইজ 10 to the power 7 arsenic atoms, okay. So number of donor concentration is 10 to the power 17. তাহলে আমরা যদি এখান থেকে 10 to the power 17 এই বরাবর একটা এই যে এরকম লাইনটা নিই, হ্যাঁ, সেটা এখানে যে ইন্টারসেক্ট করে ইলেকট্রনের যেই কার্ভ আছে, যে ডোপান্ট কনসেন্ট্রেশনের সাথে ড্রিফট মোবিলিটির রিলেশন যেটা, তারপরে এখান থেকে আমরা ড্রিফট মোবিলিটিটা তাহলে এই বরাবর যদি নিয়ে যাই, যেখানে ড্রিফট মোবিলিটিতে যেখানে করতেছে, ইন্টারসেক্ট করতেছে, সেটাই হচ্ছে এই কনসেন্ট্রেশনের জন্য ড্রিফট মোবিলিটি, ওকে। তাহলে এখানে কত আসছে, এখানে অ্যারাউন্ড 700 সামথিং আসছে, এই যে 600, তারপরে মাঝখানে হচ্ছে 700, আর আরেকটু উপরে গেলে 700 সামথিং, প্রবাবলি এটা 729 হয়, হ্যাঁ। তাহলে 729 মিউ এর ভ্যালু, ওকে। সো মিউ এর ভ্যালু যদি এটা হয়, তাহলে ই ইন্টু 725, ওকে, ইন্টু এনডি ইজ 10 to the power 17। ই ইজ চার্জ অফ ইলেকট্রন, এটা 23 নম্বর কনস্ট্যান্ট ক্যালকুলেটরের। আমরা যদি এটা মাল্টিপ্লাই করে দিই 11.52 প্রবাবলি আসে, হ্যাঁ, এত সিমেন্স পার সেন্টিমিটার, ওকে। এটার ইউনিট হচ্ছে সিমেন্স পার সেন্টিমিটার, ঠিক আছে। তো এসতে হচ্ছে সিমেন্স, ওকে, আর পার সেন্টিমিটার কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটির ইউনিট। আচ্ছা, নেক্সট, এটাই পর্যন্তই, এটাই খালি বের করতে বলছে। নেক্সট কোশ্চিন, কম্পেনসেশন ডোপিং ইন সিলিকন। এটা তো ওটাই। Where is the Fermi energy level in this sample at 27 degrees Celsius with respect to the Fermi energy level EFI in intrinsic silicon? আচ্ছা, তো ইন্ট্রিনজিক সিলিকনের রেসপেক্টে ফার্মি এনার্জি লেভেলটা কোন জায়গায়, ঠিক আছে। তো ফার্মি এনার্জি লেভেল একটা ইন্ট্রিনজিক হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের এইরকম মাঝামাঝি অবস্থায় থাকে, ঠিক আছে। তো যখন এটাকে ডোপ করা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর লেটসে বানানো হলো, মানে ইলেকট্রন বেশি আছে এরকম কিছু একটা ডোপ করা হলো, তখন ফার্মি এনার্জি লেভেলটা এই কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি চলে যায়, ঠিক আছে। এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে, তাহলে এটাকে আমরা ইসি লিখলাম, এটাকে আমরা ইভি লিখলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল ইএফ, ওকে। তো ইএফটা এই যে এখানে চলে যায়, হ্যাঁ, এটা ইন্ট্রিনজিক ফার্মি এনার্জি লেভেল,
আর এটা হচ্ছে এন টাইপের ডোপ করা হলে ফার্মি এনার্জি লেভেল এই যে এই জায়গায় চলে যায়। ঠিক আছে, ইন্ট্রিনজিক ছিল একেবারে মাঝখানে। তো আমাদেরকে বের করতে হবে এই যে কতটুকু সরে গেছে ফার্মি এনার্জি লেভেলটা, এই চেঞ্জটা বের করতে বলেছে। তো এটা বের করার জন্য আমরা জানি যে এনআই, ওকে, এনআই হচ্ছে ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন ফার্মি এনার্জি লেভেল ইন দিস স্যাম্পল অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস উইথ রেসপেক্ট টু দ্য ফার্মি লেভেল ইএফআই। আচ্ছা, তো আমাদের এটা ইএফআই, এটাকে আমি বললাম ইএফএন। ওকে, এন টাইপ ডোপ করার পরে ফার্মি এনার্জি লেভেল। ওকে, আর এটা ছিল ইএফআই নিচের এটা। আচ্ছা, তো এনআই সমান সমান আমরা লিখতে পারি ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন, ইন্ট্রিনজিক ডোনার কনসেন্ট্রেশন or acceptor concentration NC into e to the power minus EC minus EFI over KT। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা ডোনার এখানে ইন্ট্রোডিউস করি, লাইক ওই যে সিলিকনের মধ্যে যদি আর্সেনিক দিয়ে ডোপ করা হয়, ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন এটা খুবই কম। ঠিক আছে, এটা শুধু থার্মাল এনার্জির জন্য কিছু ইলেকট্রন কী করে, এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ঠিক আছে, তো এটা এই পরিমাণটা খুবই কম। আর যেই পরিমাণ ডোনার আর কি ইম্পিউরিটি দেওয়া হয়, ওইটার পুরাটাই এই দেয়, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে দেয়। তো এতে করে কি হয় যে আমরা যদি ডোনার ইন্ট্রোডিউস করি, তাহলে পপুলেশন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের পপুলেশন বা হোলের পপুলেশন ভ্যালেন্স ব্যান্ডে, ঠিক আছে, মানে চার্জ ক্যারিয়ারের পপুলেশন যেটা, সেটা আসলে ডোনার কনসেন্ট্রেশনের সমান হয়ে যায়। ঠিক আছে, এন ইকুয়ালস টু এনডি, বিকজ ইন্ট্রিনজিক কারণে যেই ইয়েটা আসে সেটা খুবই কম। তো এনসি ইন্টু ই টু দি পাওয়ার, এই জন্য এন সমান সমান আমরা চার্জ কনসেন্ট্রেশন, সেটাকে আমরা সমান সমান মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন আর কি, চার্জ নয়, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেটাকে আমরা এনডি মানে ডোনার কনসেন্ট্রেশন, যতটুকু ডোনার দেওয়া হয়েছে সেটার সমান লিখতে পারি। আচ্ছা, সেটা সমান সমান আমরা কী লিখতে পারি, যে আমাদের ফার্মি এনার্জি লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন ফার্মি এনার্জি লেভেলটা উপরে উঠে গেছে ডোনার দেওয়ার কারণে, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝামাঝি নাই, এখন কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, তো এতে করে ই টু দি পাওয়ার মাইনাস, এখন লিখতে পারি যে এনসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফএন, হ্যাঁ, ডিভাইডেড বাই কেটি, এটা এখন লিখতে পারি। ওকে, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ই। ওকে, ডেল্টা ই হচ্ছে কি বলেছে, যে ফার্মি লেভেল উইথ রেসপেক্ট টু ফার্মি এনার্জি, ফার্মি লেভেল ইন ইন্ট্রিনজিক, ফার্মি লেভেলটা ডোনার দেওয়ার পরে ইন্ট্রিনজিকের থেকে কতটুকু চেঞ্জ হয়েছে ইন্ট্রিনজিক ফার্মি লেভেল থেকে। ঠিক আছে, তার মানে ইএফএন মাইনাস ইএফআই। ওকে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন যদি আমরা এই যে এটাকে লেটসে আমরা 1 নাম্বার বলি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন যদি বলি, হ্যাঁ, আমরা যদি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ডিভাইড করি, 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এই কাজটা যদি করি, তাহলে কি আসবে, লেফট হ্যান্ড সাইডে আসবে এনআই ডিভাইডেড বাই এনডি, তাই না, ইকুয়ালস টু এনসি এনসি কাটা যাবে রাইট হ্যান্ড সাইডে, তাই না, আর ই টু দি পাওয়ার মাইনাস তোমার উপরে ইসি ইসি কাটা যাবে, ওই ডিভাইড করার সময় এক্সপোনেন্টগুলো কী হয়ে যায়, তোমার বিয়োগ হবে, তাই না, এটা থেকে এটা 1 নাম্বারটার এক্সপোনেন্ট থেকে 2 নাম্বারটার এক্সপোনেন্টগুলো বিয়োগ হবে। ঠিক আছে, তো ইসি ইসি কাটা গেল, আর ইএফআই মাইনাস ইএফএন এরকম থাকবে, তাই না, মাইনাস যদি ধরি তাহলে এটা প্লাস হয়ে যায়, দ্যাট মিন্স ইএফআই, এখানে কোনটা আসে, ইএফএন মাইনাস ইএফআই আসে, তাই না, ইএফএন
মাইনাস ইএফ আই ডিভাইডেড বাই কেটি এটা আসে, তাই না? নাকি উল্টা করে ফেলছি? 1 নম্বর ইসি কাটা, এখানে একটা মাইনাস সাইন দিয়েছি, সো ইএফআইটা আগে থেকেই মাইনাস আছে, তাহলে ইএফআইটা মাইনাস হবে, আর ইএফএনটা এটা প্লাস হয়ে যায়, তার মানে এটা প্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা এখন যদি আমরা করতে চাই, এই ইটাকে আউট করে দিতে চাই, তাই না? এক্সপোনেন্টটা সমান সমান কী হবে? এই পাশে লন চলে আসবে, তাই না? লন এনআই ডিভাইডেড বাই এনডি ইকুয়ালস টু মাইনাস ইএফএন মাইনাস ইএফআই ডিভাইডেড বাই কেটি। ওকে, তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে ইএফএন মাইনাস ইএফআই। তো এই মাইনাসটা যদি এই পাশে চলে আসে, তাহলে এনআই আর এনডি জায়গা চেঞ্জ করবে। কেটিটাকেও এই পাশে নিয়ে আসলাম, তাহলে কেটি লন, এখন এনডি হবে উপরে, এনআই হবে নিচে, কারণ সামনে মাইনাস ছিল, আমি এই মাইনাসটাকে আউট করে দিতে চাই। ঠিক আছে, তাহলে ইএফএন মাইনাস ইএফ আই, এটাই তো হচ্ছে আমাদের ডেল্টা ই, হ্যাঁ, যেটা আমরা বের করতে চাই। ইন্ট্রিনজিক ফার্মি এনার্জি লেভেল, সেখান থেকে কতটুকু চেঞ্জ হয়েছে ডোনাট দেওয়ার পরে। তাহলে ডেল্টা ই সমান সমান কী পাইলাম? কেটি, হ্যাঁ, কেটি লন এনডি ডিভাইডেড বাই এনআই। ওকে, তো এখানে আমরা যদি কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, ওই যে ক্যালকুলেটারে মনে হয় 25 নম্বর কনস্ট্যান্ট, তাই না? আর টি ওখানে 27 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তার মানে কত হবে? 273 যোগ 273 প্লাস হচ্ছে 27, হ্যাঁ, কেলভিনে নিতে হবে। লন এনডি কত? ওখানে ডোনার কনসেন্ট্রেশন বলে দিয়েছে না ফার্মিনের, যে আগের অঙ্ক একই অঙ্ক, সেটা 10⁻17 বলছে ডোনার কনসেন্ট্রেশন। ঠিক আছে, ডোনার কনসেন্ট্রেশন কত? 10⁻17। আর এই এনআই, হ্যাঁ, এনআই এটা হচ্ছে অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এনআই ইজ 10⁻10। ওকে, এটা হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে, অন্য কোনো টেম্পারেচারে যদি বের করতে হয় এই ফর্মুলা দিয়ে বের করা যায়। হ্যাঁ, যে আমরা 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য জানি, হ্যাঁ, তো অন্য কোনো টেম্পারেচারের জন্য ওইভাবে বের করতে পারি। ওকে, তো 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য এনআই হচ্ছে 10⁻10, আর এনডি হচ্ছে দেওয়া আছে 10⁻17। ওকে, তো আমরা যদি এইটা আর কি ক্যালকুলেট করি, অ্যারাউন্ড 6.676 ইন্টু 10⁻⁻20 এটা আসে। হ্যাঁ, এটা এসআই ইউনিটে, সো এত হচ্ছে এনার্জির ইউনিট জুল হবে। এটাকে আমরা যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ 1.67 ইন্টু 10⁻⁻19, সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে এটা আমরা ইলেকট্রোভোল্টে পাবো। ইলেকট্রোভোল্ট একটু বেটার এইসবের জন্য, কারণ ছোট অনেক এই জুলে যে মানটা, তো ইলেকট্রোভোল্টে কনভার্ট করলে 0.417 ইলেকট্রোভোল্ট এটা আসে। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ দিয়ে এটাকে ডিভাইড করা হয়েছে, তাহলে ইলেকট্রোভোল্টে এনার্জিটা পাবো। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, আর এই যে 10⁻10 এটা ইন্ট্রিনজিক সিলিকনের জন্য ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন, হ্যাঁ, অ্যাট 300 কেলভিন টেম্পারেচার। এখানে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন বলেছে, এই জন্য। ঠিক আছে, এখন 300 কেলভিনেরটা যদি মনে থাকে, অন্য যে কোনো টেম্পারেচারে এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে বের করা যাবে। ঠিক আছে, এটা কীভাবে বের করা যায়? আমাদের এই ইয়েটা এখানেই শেষ। ঠিক আছে, এই কোশ্চেন এখানেই শেষ। তো 300 কেলভিনে যদি আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে যে 10⁻10 অ্যাট 300 কেলভিন, বা যদি দেওয়া থাকে কোনো একটা টেম্পারেচারে, আমরা আরেকটা টেম্পারেচারে ইন্ট্রিনজিক ক্যারিয়ার ডেন্সিটি এনআই সেটা বের করতে পারি। হ্যাঁ, কীভাবে? যে এনআই ইকুয়ালস টু আমরা কী জানি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে আর কি। এনআই ইকুয়ালস টু এনসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফআই ওভার কেটি আমরা জানি। হ্যাঁ, তো আমরা মনে করো একটা টেম্পারেচারে এনআই জানি। হ্যাঁ, আচ্ছা, আগের কোশ্চেন এখানে শেষ, এখন এটা হচ্ছে
একটা টেম্পারেচারে এনআই জানলে অন্য টেম্পারেচার কীভাবে এনআই বের করে। ওকে, মনে করো একটা টেম্পারেচারে দেওয়া আছে, কিন্তু তোমার ওই কোশ্চিনে বলা আছে অন্য একটা টেম্পারেচারে এই কোশ্চিনটা ইলেটসে দেওয়া আছে এবং এখানে 27 ডিগ্রির বদলে অন্য একটা টেম্পারেচার বলেছে। হ্যাঁ, তো বা 27 ডিগ্রিতে আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন দেওয়া নেই, 0 ডিগ্রিতে ক্যারিয়ার কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর এই কোশ্চিনটা দিয়েছে। হ্যাঁ, 27 ডিগ্রিতে তখন তো আগে এনআই বের করে নিতে হবে। হ্যাঁ, তো এটা বের করার জন্য এই যে আমরা এটা জানি। হ্যাঁ, এখন অন্য একটা টেম্পারেচারে এটা লেটস সে T1 ধরলাম, আর একটা টেম্পারেচার এখানে I1 ধরলাম। হ্যাঁ, আর একটা টেম্পারেচারে NI2 ইকুয়ালস টু NC ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EC মাইনাস EFI, এগুলো চেঞ্জ হবে না। হ্যাঁ, বিকজ এটা হচ্ছে ইন্ট্রিনজিক ইয়ে চেঞ্জ হয় না টেম্পারেচারের সাথে। আবার ECEI এগুলো চেঞ্জ হয় না, জাস্ট এখানে KT2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা NI2 বাই NI1 এটা সমান সমান বলতে পারি, NC কাটা যায়, ই টু দি পাওয়ার, তাহলে থাকে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ যাবে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ যাবে, তাহলে দ্বিতীয়টা মাইনাস আছে, তাহলে আমি যদি মাইনাস দিই, তাহলে বিয়োগ গেলে উপরের ইয়েগুলা, আচ্ছা আমি এখানে লিখি EC মাইনাস EFI ডিভাইডেড বাই আচ্ছা এখান থেকে আমরা ইয়ে করতে পারি যে NI2 বের করতেছি, তাই না? তো এখান থেকে আমরা NC EC মাইনাস EFI ডিভাইডেড বাই KT1 T1 নয় T2, এখান থেকে এটা বিয়োগ যাবে, তাই না? ও ওয়েট, আচ্ছা তাইলে আমরা এখান থেকে আবার কি বিয়োগ দিব, যে তাহলে প্লাস হবে EC মাইনাস EFI ডিভাইডেড বাই KT1। KT1, তাইলে এটা আছে। আচ্ছা, আমরা NI1 জানি, EC মাইনাস EFটা জানি না। কিন্তু EC মাইনাস EFI এটা ফর ইয়ে কি বলে, এই ইয়ের জন্য, সিলিকনের জন্য আমরা আসলে EC মাইনাস EFI এটা হচ্ছে ইয়েতে দেওয়া থাকবে, এটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তো এটা টেম্পারেচারের কোন টেম্পারেচারে কত সেটা আর কি দেওয়া থাকবে, ঠিক আছে? তো তাহলে যদি দেওয়া থাকে তাহলে এটা বসাইতে হবে, এটাও বসাইতে হবে, T1 T2 যদি বসানো হয়, আর N1 তো আমরা জানি NI1, তাহলে NI2 আর কি বের করা যাবে। ওকে, আচ্ছা তো নেক্সট প্রবলেম 3 নাম্বার, ক্যালকুলেট দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য স্যাম্পল অ্যাট 127 ডিগ্রি সেলসিয়াস। কন্ডাক্টিভিটি বের করতে বলেছে, আর কন্ডাক্টিভিটি বের করার আমরা নিচে একটা গ্রাফও দেখতেছি। আচ্ছা যাই হোক, কন্ডাক্টিভিটি বের করার আমরা ইয়ে জানি হচ্ছে সিগমা ইকুয়ালস টু E ইন্টু মিউ E টাইমস ND, ডোনার কনসেন্ট্রেশন, রাইট? তো এই যে আমরা ND তো জানি, ND হচ্ছে 10 টু দি পাওয়ার 17 দেওয়া আছে, এখানে টেম্পারেচার 127 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তো আমাদের মিউটা দেওয়া নাই, মিউটা হচ্ছে আমরা এই যে গ্রাফ যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা বের করব। হ্যাঁ, টেম্পারেচার হচ্ছে কত বলছে, 127, তাই না? 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইফ উই কনভার্ট ইট ইন্টু কেলভিন,
তাহলে 273 প্লাস 127, সো এটা হচ্ছে 400 কেলভিন হয়, তাই না? তাহলে 400 কেলভিন টেম্পারেচার। হ্যাঁ, তো এই যে এই গ্রাফ থেকে আমাদেরকে 400 কেলভিন টেম্পারেচার বের করতে হবে। আর ND = 10⁻⁷ এর জন্য কার্ভ হচ্ছে এইটা, এই যে এখানে লেখাই আছে, তাই না? তো এখানে এটার জন্য ইলেকট্রন ড্রিফট মোবিলিটি যেটা, সেটা মিউ ইর ভ্যালুটা আমরা পাবো এই গ্রাফ থেকে। এখন 400 কেলভিন আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং দেখে মনে হতে পারে এটা 100, এটা 800, তাই না? তাহলে 100 থেকে 800, তাহলে এদের মাঝখানে হবে কি 500, তাই না? আর তাহলে মাঝখানে থেকে একটু এই পাশে হবে, কিন্তু এই গ্রাফটা আসলে লিনিয়ার গ্রাফ না। এখানে দেখো এই যে যেই ইয়েগুলো দিচ্ছে, এই দাগগুলো আছে, দাগগুলা ইভেনলি স্পেসড না। হ্যাঁ, এটা হচ্ছে একটা, এইদিকে হচ্ছে লগ গ্রাফ, এইদিকে লগ গ্রাফ আঁকা আছে, আবার এই পাশেও ইভেনলি স্পেসড না। হ্যাঁ, এইদিকেও লগ গ্রাফ আঁকা আছে, ঠিক আছে? তো এটা একটা লগ গ্রাফ। লগ গ্রাফে এই যে দেখো 100 থেকে 1000-এর যা দূরত্ব, 1000 থেকে 10,000-এরও তা দূরত্ব। লিনিয়ার হলে কি তাই হয়? 10 থেকে 100-এর যা দূরত্ব, 100 থেকে 1000-এরও তাই দূরত্ব। এটা তো লিনিয়ার গ্রাফ এর ইয়ে না। হ্যাঁ, আগে হয়তো বা কখনো লগ গ্রাফ ইউজ করে থাকতে পারো। তো লগ গ্রাফের ইয়ে হলো যে এটা 100, তাই না? এটা 100, তারপরে এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 400, এই যে কাটা যেটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা 500, এটা 600, এটা 700, এটা 800। ওকে, তো এই পাশ থেকে আমরা 400 নিব, তাহলে 400 কোনটা? এটা 200, এটা 300, এটা 400। তাহলে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট। এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল করে, মানে এক্স অ্যাক্সিসের সাথে লম্বভাবে পারপেন্ডিকুলারলি এইভাবে একটা ড্র করব। দেন এটা হচ্ছে আমাদের 10⁻⁷-এর যেই কার্ভটা আছে সেটাকে কোথায় ইন্টারসেক্ট করেছে? এখানে। তাহলে এখান থেকে আবার এই যে এই বরাবর যদি একটা ইয়ে ড্র করি, তাহলে করেসপন্ডিং যেই ইয়েটা পাবো, ইলেকট্রন ড্রিফট মোবিলিটি পাবো, সেটা পেয়ে যাবো, তাই না? তাহলে এই যে এই জায়গায় হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। এখন এটার ভ্যালু কত? এটা 100, এটা 200, এটা 300, এটা 400। তাহলে এইটা হচ্ছে 400 থেকে 400 আর 500-র মাঝামাঝি, তাই না? 400 আর 500-র মাঝামাঝি। তো 400 আর 500-র একেবারে মাঝামাঝি কি আছে? 450, 450। তাহলে ওটা কত? ওটা হচ্ছে 450। ওকে, তাহলে মিউ এর ভ্যালু কত? 450। এখানে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ডে আছে। হ্যাঁ, সো এটা আমরা জানি যে সিগমার ইউনিট হচ্ছে সিমেন্স পার লেন্থের ইউনিট এখানে আসবে হচ্ছে সেন্টিমিটার, বিকজ এখানে সেন্টিমিটার স্কোয়ারে আসতেছে। হ্যাঁ, আবার এনডিটাও পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি এখন হিসাব করি, তাহলে ইলেকট্রনের চার্জ গুনুন 450 টাইমস এনডি হচ্ছে 10⁻⁷। তাহলে সিমেন্স পার সেন্টিমিটার। তো এটা এখন ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তো ক্যালকুলেট করলে আসে হচ্ছে 7.21 সিমেন্স পার সেন্টিমিটার। তো এইটুকুই, বড় নয়, খুবই ছোট। তারপরে নেক্সটটাতে বলছে দ্য অ্যাবভ এন টাইপ সিলিকন স্যাম্পল ইজ ফার্দার ডোপড উইথ 10⁹ into 10⁻�XVI boron atoms, p type donor per centimeter, cubic centimeter। আচ্ছা, তাহলে 10⁻⁷ এন টাইপ ছিল। হ্যাঁ, আর 9 into 10⁻⁷ 16, হ্যাঁ, পি টাইপ ডোনার। তাহলে দুটো যদি একসঙ্গে কোথাও দেওয়া হয়, এই পি টাইপ ডোনারে যেই হোলগুলা ডোনেট করতেছে, সেই হোলগুলা কী করবে? এন টাইপ যেই ইলেকট্রন ডোনেট করতেছে, সেই ইলেকট্রনগুলো যেয়ে অকুপাই করে ফেললে ওই হোল পেয়ার তখন আর, মানে হোল ইলেকট্রন তখন একটা আরেকটাকে ইয়ে করে দিছে, নিউট্রালাইজ করে দিছে। হ্যাঁ, তাহলে এইটা যে এক্সট্রা দেওয়া হলো, এটা কিন্তু এন টাইপ না, এটা হচ্ছে পি টাইপ। ঠিক আছে, তো এন টাইপের সঙ্গে একই জায়গায় যদি পি টাইপ দিই,
যদি দুটো সমান এন টাইপ আর সমান পি টাইপ দিই, তাহলে যত হোল তৈরি হবে ততই ইলেকট্রনও তৈরি হবে, ইলেকট্রনগুলো যায় হোলগুলো অকুপাই করে ফেলবে, তাহলে আর কিছু থাকবে না। তো এখানে সমান দেওয়া হয়নি, তো যতটুকু এখানে দেখতেছি যে পি টাইপ এর থেকে এন টাইপ বেশি আছে। হ্যাঁ, তাহলে এন টাইপের যতগুলো কনসেন্ট্রেশন, সেখান থেকে যদি পি টাইপের কনসেন্ট্রেশন আমরা মাইনাস করি, তাইলে আমরা পাবো হচ্ছে নেট কনসেন্ট্রেশন। হ্যাঁ, নেট কনসেন্ট্রেশন তাহলে 10⁻17 মাইনাস 9 × 10⁻16, এটা হচ্ছে আমাদের নেট যেই কনসেন্ট্রেশন, ডোনার বা অ্যাকসেপ্টর সব মিলায়ে নেট যে কনসেন্ট্রেশনটা আসে। এখন ক্যালকুলেট দ্য কন্ডাক্টিভিটি of the sample at 27 degrees Celsius। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত, যে 300। হ্যাঁ, তো এটা হচ্ছে তাহলে আমাদের এন এর ভ্যালু আসে হচ্ছে অ্যারাউন্ড কত আসে, 10⁻16 আসে আই গেস। তো এত, এটা ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, তো এটা হচ্ছে এন এর ভ্যালু আসতেছে নেট ডোনার আর অ্যাকসেপ্টর। কন্ডাক্টিভিটি বের করতে হবে, দ্যাট মিনস আমাদেরকে আবার মিউ জানতে হবে। তো মিউ এখানে বের করার জন্য আমাদেরকে এন এ প্লাস এনডি বের করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এন এ মাইনাস এনডি বের করছি, ঠিক আছে। সেটা হচ্ছে নেট যেই কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টর, ঠিক আছে। আর এখানে এন এ প্লাস এনডি বের করতে হবে, তাহলে 10⁻17 প্লাস হচ্ছে 9 × 10⁻16, and that gives us 1.9 × 10⁻17। হ্যাঁ, তো এটা পার সেন্টিমিটার কিউব। এটার জন্য আমাদের 300 কেলভিন টেম্পারেচারে, এইটার জন্য 300 কেলভিন টেম্পারেচারে আমাদের বের করতে হবে, এই মিউ বের করতে হবে। মিউ যে বের করতে হবে 300 কেলভিন টেম্পারেচারে, আমরা যদি এই গ্রাফটা দেখি, এটা হচ্ছে 300 কেলভিন, তাই না? এটা 100, এটা 200, এটা 300। তো 300 কেলভিন টেম্পারেচারে আমরা যদি এখান থেকে এইভাবে টানি, সমস্যাটা হলো 1.9 এর জন্য দেওয়া নাই। 1.9 × 10⁻17 জন্য দেওয়া নাই, 1.9 × 10⁻17। হ্যাঁ, বাট এটা এই 10⁻17 আর হচ্ছে 10⁻18 মাঝখানে কোনো একটা জায়গায় হবে, ঠিক আছে। তো এটা অ্যারাউন্ড এইরকম একটা জায়গায় সেট করবে, ঠিক আছে, ইন্টারসেক্ট করবে। এটা দেখতে অনেকটা এই যে এরকম হবে। এখন তোমার যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় হোপফুলি ওটা দিয়ে দিবে। হ্যাঁ, তো এখানে তোমার এরকম হবে এবং এটাতে এরকম একটা আসবে, মানে 450-তে এসে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। তো এটা পরীক্ষায় দিয়ে দিবে, এখানে দেয় নাই, তবে এখানে সলিউশনে করছে, ওটাকে 450 ধরছে এই জন্য। হ্যাঁ, তো মিউ ইকুয়ালস টু 450 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। তাহলে আমরা যদি সিগমা বের করতে বলছে নাকি, হ্যাঁ, কন্ডাক্টিভিটি, তার মানে সিগমা ইকুয়ালস টু মিউ ই, হ্যাঁ, টাইমস হচ্ছে এন, ঠিক আছে। তো আমরা যদি এগুলো সব গুণ করে দিই, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, মিউ হচ্ছে 450, আর এন হচ্ছে 10⁻16, ঠিক আছে, নেট যেটা আসছে সেটা। তাহলে এটা হচ্ছে সিমেন্স পার সেন্টিমিটার। এটা যদি আমি এখন ক্যালকুলেট করি, 7.21 × 10⁻−1, মানে 0.721 আর কি, 71 এত। ইউনিট হচ্ছে সিমেন্স পার সেন্টিমিটার। তারপরের যেই কোশ্চিনটা, হোয়ার ইজ দ্য ফার্মি লেভেল ইন দিস sample with respect to the Fermi level in the sample in a 27 degrees Celsius
আচ্ছা, তো ফার্মি লেভেল ইন স্যাম্পল ইন এতে যেই ফার্মি লেভেল ছিল, হ্যাঁ, তার মানে ইন্ট্রিনজিকের সঙ্গে বলেনি, এর সঙ্গে বলেছে, ঠিক আছে। এরটা কত ছিল, এনডি ইকুয়ালস টু, মনে আছে কি না, এনসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফএন, হ্যাঁ, ইএফএন ডিভাইডেড বাই ইএফএন ডিভাইডেড বাই কেটি, ঠিক আছে, ডিভাইডেড বাই কেটি। আর এখানে তাহলে কত হবে, এখানে এন ইকুয়ালস টু, এন মানে হচ্ছে এনডি মাইনাস এনএ, ওই যে আমরা আগের অঙ্কটাতে যেটা দেখলাম, এনসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস, এখন ফার্মি লেভেল যেটা সেটা হচ্ছে ইএফ স্মল এন দিলাম, হ্যাঁ, উপর এটা ক্যাপিটাল এন আর এটা হচ্ছে স্মল এন, এটা। তাহলে আমাদেরকে বের করতে হবে ডেল্টা ই হুইচ ইজ ইএফ, লেটস সে ক্যাপিটাল এন মাইনাস ইএফ স্মল এন, হ্যাঁ। তো আমরা যদি এই যে 1 নাম্বার আর 2 নাম্বার কী করব, ওই যে আগের অঙ্কেও করছি, তাই না, আগে একটা অঙ্কেও করছি, ডিভাইড করব, ঠিক আছে। ডিভাইড যদি করি তাহলে এখানে আসবে হচ্ছে এনডি বাই এন ইকুয়ালস টু এনসি কাটা যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফএন ডিভাইডেড বাই কেটি, আর এখানে ইসি মাইনাস ইএফএন, এখানে স্মল এন আর কি, ডিভাইডেড বাই কেটি 2 নম্বরে, ঠিক আছে। তাহলে 2 নম্বরে এটা প্লাস হয়ে যায়, দ্যাট মিনস এটা তাহলে ইএফ স্মল এন হবে আগে নাকি ক্যাপিটাল এন হবে, এটা উপরেরটা মাইনাসই থাকে, নিচেরটা প্লাস হয়ে যায়, তাহলে নিচেরটা এই যে স্মল এন মাইনাস ইএফ ক্যাপিটাল এন এটা হয়, তাই না, এই যে ভাগ করে দেখবা আর কি। আচ্ছা, মানে যদি আমি করায় দেখি, আচ্ছা করেই দেখাই একটা, এটা ওই যে বিয়োগ হয়ে যায়, তাই না, তোমার এই যে ইসি মাইনাস ইএফ এন ডিভাইডেড বাই কেটি, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস ইসি মাইনাস ইএফ স্মল এন ডিভাইডেড বাই কেটি। এখন এখানে আমি যদি আবার দিই তাহলে এন ডি বাই এন, এটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইসি কাটা, তাহলে ইএফ স্মল এন, সরি, আমরা যদি প্লাস লিখি, ই টু দি পাওয়ার প্লাস যদি লিখি তাহলে আগে হচ্ছে ক্যাপিটাল এন আসবে, তারপরে হচ্ছে ইএফ স্মল এন আসবে, হ্যাঁ, ডিভাইডেড বাই কেটি। তাহলে ই যদি তুলে দিতে চাই, এই পাশে লন আসবে, এন ডি বাই এন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, সরি ই চলে যাবে, তাহলে ইএফ ক্যাপিটাল এন মাইনাস ইএফ স্মল এন ডিভাইডেড বাই কেটি ইকুয়ালস টু কেটি লন এন ডি বাই এন ইএফএন মাইনাস ইএফএন, এটা হচ্ছে ডেল্টা ই এর ভ্যালু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডেল্টা ই এর ভ্যালু, কে হচ্ছে ওই যে ক্যালকুলেটারের 25 নম্বর কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট, এনডি হচ্ছে 10⁻17 ছিল, তাই না, আর এন ছিল হচ্ছে 1.9 ইন্টু 10⁻, সরি 1.9 না 1.9, 10⁻16 আসছিল, রাইট, 10⁻16 আসছিল। তাহলে এখন যদি আমরা ডেল্টা ই বের করি, ডেল্টা ই এর ভ্যালু এগুলো যদি আমি ক্যালকুলেটারে বসায় দিই, আর টি এর ভ্যালু হচ্ছে 273 যোগ হচ্ছে 27 ডিগ্রি, তাহলে 300 কেলভিন, হ্যাঁ, সে তো বসায় দিলে জুলে একটা আসে, সেটাকে আমরা যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করি, মানে 1.67 ×10⁻19, হ্যাঁ, তাহলে 0.36 ইলেকট্রোভোল্ট এটা আসে। ওকে, তো এটাই হচ্ছে এটা শেষ।